আজকে আবার চলে আসলাম ভাইয়ের দোকানে, দেখি কি অবস্থা ভাইয়ের দোকানে। তো আজকে মাংস প্রায় শেষের দিকে, মাত্র 3 পিস আছে মাংস। তারপরে এই যে ফ্যাপসা, আর ফ্যাপসার কলিজা কিন্তু কোনো রং দেওয়া হয় না, এটা কিন্তু কালারটা আসলে এরকমই একদম ফ্রেশ। আর তারপরে পায়া আছে, দেশি গরু পায়া এক হালি, ওই দেখেন সুন্দর একটা সাদা কালো গরু। তো আমরা লালটা দেখি, লালটা কিন্তু আরো বেশি সুন্দর, ওইটা দেখি কি অবস্থা। একটা গরু, লাল গরু। আর ভাইয়া তো সবসময় দেশি সার ছাড়া কাটে না, সবসময় দেশি সার গরু কাটা হয় এখানে। এই দেখেন লাল গরুটা কিন্তু খুবই সুন্দর আসলে। শুনুন ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এখন হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা এমনি শবে বরাতে কেমন বেঁচে কিনা করলা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো ভালো হয়েছে না বেঁচে কিনা? তো কয়টা বেচছিলা শবে বরাতে? শবে বরাতে বিশুদ্ধ রাত্রে পালাইছিলাম তোমার 2টা, তোমার 11 মনের কাছাকাছি। ও, আর শুক্রবারে শবে বরাতের সময় তোমার গরু পড়ছে 4টা। 4টা? তাহলে মোটামুটি 5-6টা বেচে ফেলাইছে পুরা। তাহলে কি লাভ লস হয়েছে নাকি? কিছুটা লাভ আর লস তো আছে, ব্যবসা মানে কি লাভ লস আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এমন না যে একবারে লাভ হইবো, লাভ করতে চামু, এমন না যে একবার লস হইব। লাভ লস দিয়ে ব্যবসা হবে। আচ্ছা তোমরা শবে বরাতে কত করে খাওয়াইছিলা? শহরাত্রে তোমার এর আগের দিন বৃহস্পতিবারে খাওয়াইছি তোমার 760। 760? আর তোমার শহরাত্রে 20 টাকা বাড়াইছি, 780। হ্যাঁ। আচ্ছা এখন কেমন দাম গরুর? এখন আজকের বাজারে বেচছি 760। 760? হ্যাঁ। কি আর কমবে না? এটাই না, এটাই কম না। একটু কমাও 10 টাকা। ভাই কমাইলে গরুর দামে আমার পোষায় না। আমার আমও থাকবো না, চালাও থাকবো না। আচ্ছা এমনি একটা মাংস পিস একটু দেখাও তো, ছোট মোটো, তো দেখি কেমন মাংস। এটা কি রানেন নাকি? হ্যাঁ রানে। আচ্ছা কি সার খাওয়াইছো? হ্যাঁ দেশি সার। আচ্ছা তোমরা খাও কেমনে কও তো? কেউ পারে না যে এই সারগুলো খাওয়াইছো সব সময়। ভাই নিয়ত নীতি যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবো ইনশাল্লাহ। তুমি যদি নিয়ত করো হয় যে আমি ভালো জিনিস মানুষকে খাওয়ানোর চেষ্টা করবো, ভালো খাইতে পারবো। তা আবার মনে করে যে এরকম গরু সব, এই যে সব কোরবানির গরু। দেখো দেখো কিসে ভাই। এই শুন ভাই, এটা ওজন কতটুকু হবে সাদাটার? সাদাটা ভাই এটা বললাম ভাই, কিন্তু লাল্লা 6 মনের টার্গেট। সাদাটা 6.5 মন? আমার লালটা 6.5, আমার লালটা 6 মন টার্গেট। লালটা 6 মন টার্গেট, আর সাদাটা 5.5 মন নাকি? 6.5 মন। 6.5 মন লাল, ঠিক আছে। আর এগুলো তো দেখতে পাচ্ছেন পিওর দেশি সার যাকে বলে আর কি। এনে আপনার এটা দেখতে পারেন, এটা কোনো আর সমস্যা নেই, একদম দেশি সার। সবচেয়ে ভালো লাগে দেখেন দেশি গরু কুচটা কত বড় হয় দেখছেন। আর এই যে এটা কুচ আছে লাল। তো এই শুন ভাই, তোমরা কি রেগুলার সার গরুই খাইবা? এটা বন্ধ হইব না তো? আচ্ছা আচ্ছা রেগুলার সার না? যে কয়বারে সেই কয়বারে তুমি যে আমগো দোকানে অনুমানিক কয় মাস দিয়ে ভিডিও করো? আমার ঠিক নাই, এই ধরো তাও তো 3 মাস এর কম না। 3 মাসের কম না? হ্যাঁ 3 মাসের ভিতরে যে কয়বারে আইছো গেছো কোন সময় বেদি ব্যাস কম পাইছো? না 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 পাই না। তাইলে এটাই। আর এটা কিন্তু এমন না যে সব জায়গায় এরকম, ঠিক আছে। এটা হলো মানে খালি সজল ভাই খাওয়াইতেছে, এছাড়া আর কেউ খাওয়াইতেছে না। আর এই জন্যই যাদের মাংস বেচে কিনাটা মোটামুটি ভালোই। এখন দাম বেশি, দাম কমলে হয়তো আর একটু বাড়বে, ঠিক আছে। এখন এই যে দেখেন মাত্র 3 পিস, আর কিন্তু কোথাও মাংস নেই। এমন না যে আমি দেখাইতেছি না, এমন না, এই যে আমি দেখাই তাহলে ঘুরায় ঘুরায়, এই যে এইখানে অনেক সময় থাকে মাংস, এখানে মাংস নাই, ঠিক আছে। পুরা খালি একদম, মানে মাংস খালি 3 পিসই আছে। আচ্ছা ভাইয়া, ষাড় গরুর মাংস চিনার উপায় কি? দেশি ষাড় গরুর, দেশি ষাড় গরুর মাংস চিনার কোন উপায় আছে? মাংস হ্যাঁ আছে, একটু দেখা যাও তো দেশি ষাড় গরুর মাংস। দেশি ষাড় গরুর মাংস তোমার বেশিরভাগ রয়্যাল দিব। হ্যাঁ আর হলো লাল হইব। লাল হইব না? আচ্ছা একটু আগে যেমন দেখাইলাম সেরকমই। আর তোমার গোস্তের কালারটা হইব তোমার চিকচিক চিকচিক। হ্যাঁ সুন্দর কালার হইব, কালারটা সুন্দর দেয়া যাবে। হ্যাঁ কারণ অনেকে আছে না মনে করে যে যেমন এই বিষটা যে হুগার না, এই বিষটা অন্য হুগার সেটা কাটলো দেওয়া ভিতরে যে গোস্তটা, এই গোস্তের কালারটা চিকচিক করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না অনেকে আছে না মনে করো মানুষ ঠকাই যাচ্ছে, বা গাই দেখায় মানে ষাড় দেখায় গাই গরু খাওয়াই যাচ্ছে, আর মিক্স করে তো মানে বুঝে না, এই জন্য আর কি জানানোর জন্য আর কি। আচ্ছা এই পিসটা একটু দেখো তো, এটা ষাঁড়ের মাংস দিয়ে একটু দেখি।
হ্যাঁ এই সারানের বীজ। এই যে এরকম থাকবে না, এই যে একটু রেওয়াজও আছে, একটু হাড্ডিও আছে, আর এই চকচক করতেছে কিন্তু মাংসটা, ঠিক আছে। তো আসলে আপনারা দেখে শুনে নেবেন, এরকম মাংস হবে, মানে যেখান থেকেই নেন, কিন্তু যেন আপনারা না প্রতারিত হন। কারণ অনেকে কিন্তু আসলে বলে, বললে আবার খাওয়ায়, নাম বলবো না, নাম বলার দরকার নাই। হ্যাঁ শাড়ি খাওয়াবে, আর পিস তো এরকমই হবে। আর ব্যবসা কত করে? 500। আচ্ছা, এখানে পানি ছাড়া রং টং নাই তো কোনো? রং রং বলতে কোনো জিনিস নাই আমার দ্বারা, রং বলতে কোনো জিনিস নাই। আর প্রথম তো হইলো 1 নম্বরে এটা আমি পানি পড়ি না। যে ব্যবসাটা আমার সকালে সে দিঘি, যখন এটা মাপ দিতেছি, মাপ দিলে হইব না, আইস গেলে দিঘিতে কম, একবার দিঘিতে কমে গেছে। আচ্ছা, ওনারা কতটুকু কমছে, তুমি সামনাসামনি প্রমাণ, ক্যামেরা যেমন আছে সামনাসামনি প্রমাণ লয়ে লো, সমস্যা কি? আচ্ছা দেখেন, এই যে ব্যবসাটা ভাই ওজন দিতেছে সকালে সামনাসামনি কদ্দুর 2 কেজি, 2 কেজি, এখন দেখা যাক কয় কেজি। দেখা যাক সারাদিন হুগে ব্যবসা আছে কদ্দুর, কদ্দুর কমছে ভাই। দেখেন 2 কেজি 200 আছে, লন কদ্দুর কমছে। উপরেরটা না? হ্যাঁ এই যে উপরেরটা ওইট 1800। 1880 কোন ভাই জোড়া 3.5 লাখ, তার মানে 1900 থেকেও কম। তাহলে কদ্দুর কমছে, এটা 120 গ্রাম আর ওটা হলো 200 গ্রাম, 320 গ্রাম কমে গেছে। নিজেরও তো ফ্যামিলি, তো ঘরে বাপ মা আছে, পোলা ভাই না আছে। আমার আমি চাই না যে আমার কারণে অন্য কেউ, আমার ফ্যামিলি বা আমার অন্য আমার কারণে কষ্ট পায়। আচ্ছা, আমার খেসালত যদি আমার আরেকজনের দেব, এটা আমি চাই না। নিজে খেসালত নিজে দেন। এই ব্যবসাটা যেমন 2 কেজি সকালে মাপ দিছি, চাইলে এই ব্যবসাটা আমি 3 কেজি বানাইতে পারতাম না, টাকা থাকে। আচ্ছা চলুন যাকি। সবার দ্বারাই একটা কথা অনুরোধ, যে আমরা সবসময় ভালো জিনিস দেই, খারাপ জিনিস কখনো দেই না, খারাপ জিনিস দেওয়ার চেষ্টাও করি না, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের এইসব গরু বা গোস দেখে যে আপনাদের ভালো লাগে, অবশ্যই আইসা কিনা নিয়ে যাবে। না, আমারও কথা একটাই, এখানে আমি দেখি মোটামুটি ভালো করেই, মানে আপনারা যদি বিশেষ করে দেখেন, আসেন, এটা তো আপনার মানা করা হয়নি যে আসলে নিতে হবে, এরকম তো কিছু না। আপনি আসবেন, দেখবেন, দেখবেন, আপনি দেখে যে আপনি কিনবেন, আপনার একটু গরু দেখার শখ হয়েছে, আপনি আইসা দেখে নিতে পারেন। আর আপনি যদি মনে করেন আপনি যদি মাংস নিতে চান, তাহলে আপনাকে দেখবেন, ঠিক আছে, মাংস হাতে নিয়ে যে আপনার ভালো লাগে কিনা, এটা ঠিক আছে কিনা, যা আছে তাই, ঠিক আছে। এছাড়া তো আর কিছু করার নেই, কারণ একটা গরু যেটা বাইরে, যেটা খাওয়ার জিনিস, ওটা তো আর ফালা দিতে পারবো না চাইলেই। যেসব গরু, একটা গরুর ভিতরে সম্পূর্ণ সব জিনিসই কিন্তু খাওয়ানো যায়। আচ্ছা শুন ভাই, এমনি গরুর কলিজা হইলো 780। 780 টাকা বা 800 টাকায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরুর মাংস 760। হ্যাঁ 760। 760 টাকা। আর ফ্যাপস হইলো তোমার কলিজা হইলো যে তোমার 800, 780 এই। আসলে কলিজায় কোনো মানে বলা ঠিক না, তারপরে বলি হাড্ডি থাকে না। হ্যাঁ, তারপর একদম ফ্রেশ পুরো একটা পিস। আর সবচেয়ে বড় কথা হলো এটা কম হয়, ঠিক আছে, ওজনে কলিজাটা সবসময় কম হয়, এই কারণে আর কি দামটা একটু বেশি। তোমার যেমন দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার যেসব হাইব্রিড গরু দেখা যাচ্ছে, তোমার কলিজা জোপ্পা ফেসা অনেক বড় দেখা যায়, অনেক বড়, অনেক বেশি হয়, ওই জিনিসটি খাওয়া মজা নেই। আচ্ছা আচ্ছা। আর এটাই যে সামান্য একটা দেশি গরু যে আজকে যে কাছে, এরা তোমার 3 মনের গরুরা, 3 মনের গরুটা যদি কলিজা ফেসা কত দূর কথা অনুমানিক কত, 7-8 কেজি? 7-8 কেজি। হ্যাঁ, তোমার এটা হয়েছে তোমার যে 2 কেজি 700 গ্রাম হয়েছে তোমার কলিজা, কেজি 7-8 কেজি। তাহলে এগুলা দেশি জিনিসটার সম্পূর্ণ জিনিস হয় তোমার কম। আচ্ছা আচ্ছা, দেশি জিনিসের ভুইয়া, দেশি জিনিসের কলিজা ব্যবসা একটু কম হয়। আচ্ছা ভাই, আসল কথা হলো এই গরুগুলা কোন এলাকার? তোমার ওই যে আগের কি পাবনা, নাই কোনো ভাবনা পড়লো? দুইটা গরুর দাম কেমন পড়লো? তোমার 2টা জোড়া কিনা, জোড়া কত? এই দুইটা কত দেখেন? হ্যাঁ বলো বলো। এই 2টা তোমার জোড়া হলো 3.5 লাখ টাকা কিনা। 3.5? দেখেন গরুর দাম কিন্তু আগুন, পুরো আগুন। এই দুইটা গরু 3.5 লাখ টাকা। ওই যে কি নাই, কি নাই, আবার ট্রাক ভাড়া আছে, তারপরে এখানে যারা কাজ করে এদের খরচ আছে, ঠিক আছে। আবার একটা গরু থেকে কিন্তু ওজন যে ধারণা করার কম হয়ে যায়, ঠিক আছে, অনেক সময় একটু গরু ওজন কম হইতেই পারে, তো সেই হিসাবে ওইটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তোমার পিছু ধরে যেসব গরুটি কাটছে, এই জায়গায় যেসব বড় গরুটি যে কাটছে, 2টা গরু বড়, লাল ছাওয়াল, আরেকটা ছোট, আরেকটা ওটা মাঝারে যেটা আছে পাগলা পাগলা পাগলাটা, দুইটা একটু মাইর খেয়েছে। মাইর খেয়েছে বলতে কি ওজনে মাইর খেয়েছে। না, বড় গরু একটু মানে চর্বি বেশি হয়, তো ওজনে একটু মাইর খাওয়া যায়।
কিছুটা হইলো কি মার খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তো এবার সব দেখা যাক কি হয়। আচ্ছা পায়া পায়া এই যে এই হালিটা যে ধরি এটা কত? এটা তোমার 1800 টাকা পায়। আচ্ছা এটা দেশি গরু পায়া তো অরিজিনাল? হ্যাঁ দেশি, এটার লগে দিকে। আচ্ছা দেখ পায়া, আর এখান থেকে একদম অরিজিনাল দেশি গরু পায়া। হ্যাঁ এখন জানি না কতটা বুঝতেছেন, কিন্তু আমি দেখাই এই যে আপনারা দেশি দেখলেই বুঝবেন দেশি ষাঁড় গরু পায়া পুরা দেখলে বুঝুন। আর এখানে আরো দুইটা গরু আছে যেগুলো হলো আগের, এগুলো এখনো কাটা হয় নাই। রাত্রে আইবো গরু, তাহলে শনিবার দেখা হবে নাকি? শনিবারে বা যদি আচ্ছা আচ্ছা আইসা দেখলে ঠিক আছে। তো মাংস তো মোটামুটি ফ্রেশ, আমি আগেই দেখাইছি। আর ওদের মাংস থাকে না, এর মধ্যেই সেল হয়ে যায়। যেমন আজকে 3 মণ একটা গরু দেখেন, এখন খালি একটা ফ্যাপসা পুরোটা আছে, আর আছে কলি গরুর মাংস 3 পিস। হ্যাঁ 3 পিস সর্বোচ্চ ভাই কয় কেজি হবে এই 3 পিস? 3 পিস তো 3 কেজি বেশি, 3 কেজি। 3 কেজি উপরে। আচ্ছা ধরলাম 3 3.5 কেজি ধরেন আছে, তো এছাড়া কিন্তু পুরো গরুটাই শেষ। ঠিক আছে শুন ভাই, আবার গরু আসবে তাহলে শনিবার নাকি? হ্যাঁ শনিবার শনিবার। হ্যাঁ তোমার শনিবার রাতে তুমি আমার লগে আইসা কথা কইতে পারো। আচ্ছা আচ্ছা শনিবার আবার বা দিনে যদি দোকান বন্ধ থাকে বা খোলা থাকে আচ্ছা আইসা দেখবো না, সমস্যা নেই। সেদিন কথা বললে। আচ্ছা এখন আর কি ডেইলি কাটো গরু? খালি রবিবার বন্ধ? রবিবার বাদ। আচ্ছা রবিবার বাদে কিন্তু প্রত্যেক দিন গরু পাওয়া যায়, আর প্রতি কেজি এখন বিক্রি করতেছে 760 টাকা। আর এখানে তো গরুর দাম আপ ডাউন করে, সবসময় কিন্তু আবার এক রেট না। অনেক সময় গরুর দাম কেনা পড়া, গরুর দাম বাড়তি পড়ে, তো সেই হিসেবে আসলে গরুর দামটা করা। তো বাড়লে বাড়া দিবে, কমলে কমাই দিবে, কথাই এইটাই, এর বেশি আর কিছু বলবো না। তো ভালো ষাঁড় গরু খাইতে চাইলে অবশ্যই ভাইদের এখানে আসতে হবে, এর বিকল্প আমি দেখতেছি না। হ্যাঁ ঠিক আছে, কারণ আমার মনে হয় না যে আশেপাশে এলাকার মধ্যে কেউ খাওয়ায়। এমনকি আমি চাইলে ঢাকারও চ্যালেঞ্জ করতে পারি, ঢাকা সিটির মধ্যে মানে কেউ এরকম গরু খাওয়ায় না। ঠিক আছে, ওর মধ্যে হয়তো বা দুর্নীতি আছে, বা মনে করেন গাই খাওয়ায়, দামুর খাওয়ায়, কিন্তু এরকম রেগুলার ষাঁড় গরু কেউ খাওয়াবে না ঢাকা সিটির মধ্যে, তারপর দেশি ষাঁড় গরু। তো ঠিক আছে সবাই ভাইজির দোকানে আসবেন এবং অবশ্যই দেখে শুনে নেবেন, এবং গরুগুলো কেমন লাগলো অবশ্যই জানাইতে পারেন।